সবারই কি দ্বিতীয় প্রেগনেন্সিতে অনেক অনেক বেশি কষ্ট হয়, জানি না কার কেমন হয় বা কার কেমন লাগে। তবে আমার কিন্তু এবার অনেক অনেক বেশি কষ্ট হচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। এখন মনে হচ্ছে যে আমি সংসারের কোনো কাজকর্মই করতে পারতেছি না, সেই সাথে বাচ্চাকেও সামলাতে পারতেছি না। জানি না আগামী 2 মাস আমি কিভাবে পার করব, সেই সাথে এই তো সংসারের কাজকর্ম কিভাবে আমি করব, আমার মেয়েকেই বা কিভাবে দেখব, লেখাপড়াই বা কিভাবে করাবো, আমি একেবারেই বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বলতেছিল যে পরোটা খাবে, তো সেজন্য পরোটা বানিয়ে দিয়েছিলাম। সেই সাথে তো চা বানিয়ে দিয়েছিলাম, দুধ চা দিয়ে আপনাদের ভাইয়া, সেই সাথে আমি আর আমার মেয়ে অনেক অনেক বেশি পছন্দ করি পরোটা। তো সেজন্যই চেষ্টা করি সকালের নাস্তায় চা সেই সাথে পরোটা করে নেওয়ার জন্য। আসলে সবসময় তো আর হয়ে ওঠে না, তবে যখন বেশি মনে চায় তখন আর কি করে নেই। আর এইদিকে তো দুপুর হয়ে গিয়েছে। আসলে টুকটাক কাজকর্ম যাই করি না কেন, আমি কিন্তু খুব ভালো করে ভিডিও করতে পারতেছি না, সেই সাথে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। আসলে শরীরটা অনেক অনেক বেশি খারাপ যাচ্ছে, সেই সাথে এত বেশি গরম যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু সবাই ফিল করতে পারতেছেন এত বেশি গরম। এই গরমে কিন্তু যারা সুস্থ আছেন তারাও অসুস্থ হয়ে যাচ্ছেন, আর আমি তো প্রেগনেন্সিতে আছি, আমার তো অনেক অনেক বেশি গরম লাগে, অনেক বেশি কষ্ট হয়। আর এই গরমটা আমার কাছে মনে হয় আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। তো দুপুরবেলা হচ্ছে আমি রান্না করার জন্য এখানে কুমড়ো শাক নিয়ে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া সকাল সকালই হচ্ছে কুমড়ো শাক কেটে দিয়ে গিয়েছিল, তো এগুলোই আমি বেছে নিলাম। সেই সাথে আমও এদিকে একজনকে দিয়ে ফালি করে নিয়ে এসেছি। আসলে আমের আচার দিয়ে না ডাল দিয়ে ভাত খেতে আমি অনেক অনেক বেশি পছন্দ করি, আর অনেক বেশি ইচ্ছে হচ্ছিল এই প্রেগনেন্সিতে আমের আচার দিয়ে ভাত খাবো। তো কে আর করে দিবে বলেন? এখন তো আমার কাছে মনে হচ্ছে যে সব থাকতেও আমার আর কেউ নেই, এরকমটাই আর কি। তবে জানি না আগামী দিনগুলোতে আমি কি করব বা কিভাবেই দিনগুলো পার করব। আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ যত কষ্টই হোক না কেন আমার, আমি যেন অন্তত পক্ষে নিজেরটা নিজে রান্না বান্না করে খেতে পারি, সেই সাথে আমার মেয়েকে একটু দেখভাল করতে পারি। আল্লাহর কাছে বলি আমি সব সময় এটা, আর আপনাদের কাছেও বলতেছি, প্লিজ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি একদম প্রেগনেন্সির লাস্ট পর্যন্ত রান্নাবান্না করে খেয়ে নিতে পারি। কারণ এটা যদি আমি না করতে পারি তাহলে হয়তো বা আমার মেয়ে, সেই সাথে আমার আর আপনাদের ভাইয়ার মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে আমি এটাই দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখো, অন্তত পক্ষে রান্নাটা করে যেন আমি খেতে পারি। তো ওই তো কুমড়ো শাক কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে তো এখানে আমি রান্নাটাও শেষ করে নিলাম। আজকে কুমড়ো শাক দিয়ে হচ্ছে গজার মাছ রান্না করেছি। জানি না কারা কারা গজার মাছ খান, তবে গজার মাছ কিন্তু অনেক অনেক বেশি মজাদার হয়, আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। সেই সাথে আপনাদের ভাইয়াও এখন অনেক বেশি পছন্দ করে। আগে কিন্তু একেবারেই খেত না, তবে আমার বাবার বাড়ি গিয়ে খাওয়া শিখেছে বললেই চলা যায় আর কি। তো উনি হচ্ছে ওখান থেকে খাওয়া শিখেছে। এখন গজার মাছ বাজারে দেখলে নিয়ে আসবে উস্তা আলু দিয়ে, সেই সাথে কুমড়ো শাক দিয়ে বা পুঁই শাক দিয়ে, যেটা দিয়েই হোক না কেন আপনাদের ভাইয়া কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে। তো এইখানে আমি অনেক বেশি করে ঝাল দিয়ে দিয়েছিলাম, কারণ ঝাল ঝাল তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর বরাবরের মতোই কিন্তু আমাকে দেখেন যে আমি খুব বেশি পরিমাণে ময় মশলা দিয়ে মানে তেল ঝাল দিয়ে রান্নাবান্না করি। জানি না কারা কীভাবে করেন বা আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে, চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এদিকে রান্নাবান্না শেষ করতে না করতেই দেখি যে বৃষ্টি চলে এসেছে। আর আমার মেয়ের কথা আর কি বলবো, সে তো বৃষ্টি পড়তে না পড়তেই ছাতা নিয়ে চলে গিয়েছে। আসলে বাচ্চাদের এটা হয়তো বা শখ যে ছাতা নিয়ে থাকবে, ছাতা নিয়ে একটু ঘোরাঘুরি করবে, এটাই হয়তো বা। আর এদিকে তো আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে এখানে আচারও জাল দিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।